আপনি দেখেন সাবের হোসেন চৌধুরী এখনো বাহিরে কেন? কারা মুক্তি দিয়েছে? আমরা ওই সময় আমরা এখনো চুপ করে আছি। বিএনপিতে যারা এখন বড় বড় মন্ত্রী, তারা ওই সময় আওয়ামী লীগের অনেক বড় বড় মন্ত্রীর জন্য হলো লবিং করেছিলেন আমাদের কাছে। তো ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন, আমরা সেই সময় বলেছিলাম 1 টাকাও ছাড় দেওয়া যাবে না। যদি কোনো যারা আমাদের কোনো খুনিকে ছাড় দেওয়া হয়, তাহলে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় এসে তাদের বিচার করব। আগাগোড়া যে কথাটা, তারেক রহমান অলরেডি সরকার চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছেন। ঘরে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি সংকট শুরু হয়েছে, ব্যাংকে টাকা নাই, দলীয় সন্ত্রাস চলতেছে পুরো দেশের মধ্যে। ওইদিকে মোদি যেভাবে কথা বলেন, সেইভাবে হলো বাংলাদেশে কথার প্রতিধ্বনি ফেরত পাচ্ছি। অনেকেই বলেন যে দেশে নাকি ফেসিবাদী আসা শুরু করেছে, আবারই কেউ কেউ বলেন 5 মাসে আসে কিভাবে? ফেসিবাদী তো আসে নাই, ফেসিবাদ তো আগে রয়েছে, সেটার উপরে তারেক রহমান বসেছেন। আগে এই ফেসিবাদের চেয়ারে শেখ হাসিনা ছিলেন, কথা ছিল ফেসিবাদের চেয়ারটা বাদ যাবে, চেয়ারও বাদ যাবে, সিস্টেমটা পরিবর্তন হয়ে গণতান্ত্রিক হবে। তারেক রহমান ওই পথে গেলেন না, গেলেন সন্ত্রাসের পথে। সন্ত্রাসের জন্য বাংলাদেশ প্রস্তুত না। ইনশাআল্লাহ সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবো, যুদ্ধ করব, দুইটা হয়, জেলে যাব বা কবরে যাব, কিন্তু কারোর সাথে নেগোশিয়েটও হবে না, কারোর সামনে মাথা নত হবে না। এটা আজাদির বাংলাদেশ, উসমান হাদির বাংলাদেশ।